দিন মাসে 10 মাসের পেটে সাদ্দাদের মা স্টিমারে উঠে নদীতে পার হয়েছে। সমুদ্রের মাঝে স্টিমার চলছে, নৌকা চলছে, নৌকার মাঝে কেউ নেই, সাদ্দাদ আর সাদ্দাদের মা। সাদ্দাদ পেটে রয়েছে, সাদ্দাদের মা স্টিমারে চড়ে নদী পার হচ্ছে সমুদ্র। অন্ধকার হয়ে গিয়েছে। হঠাৎ করে আল্লাহ আজরাইলকে বলছে, আজরাইল তুমি চলে যাও সমুদ্রের মাঝখানে। সাদ্দাদের মা সাদ্দাদকে ভূমিষ্ঠ করেছে। সমুদ্রের মাঝখানে কষ্ট বেদনা উঠেছে, সাদ্দাদের মা পেটে বাচ্চা রয়েছে। সমুদ্রের মাঝখানে সাদ্দাদকে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ। সাদ্দাদ দুনিয়ার জমিনে আসলে ওনার মায়ের পেট থেকে সমুদ্রের মাঝখানে নদীর নৌকার মাঝখানে, নৌকাতে সমুদ্রের মাঝখানে সাদ্দাদ জন্মগ্রহণ করে। আল্লাহ পাক আজরাইলকে জানালেন, হে আজরাইল তুমি চলে যাও, চলে যাও সমুদ্রের তীরে গভীর রাতে সাদ্দাদের মায়ের জানটা কবজ করে নাও। বাচ্চা সাদ্দার মায়ের কোলে, আর সমুদ্রের মাঝখানে চারদিকে পানি আর পানি। সেই জায়গাতে আজরাইলকে বলছে আল্লাহ, আজরাইল তুমি চলে যাও সাদ্দাদের মায়ের জান কবজ করো। আজরাইল আল্লাহর হুকুম মোতাবেক সমুদ্রের মাঝখানে চলে গেলেন। স্টিমার চলছে, স্টিমার চলছে, সমুদ্রের মাঝে নৌকা চলছে। বাবা সাদ্দাদের মায়ের জান কবজ হয়ে যাবে। আজরাইল জান কবজ করতে যাবে। ছোট্ট সাদ্দাদ চিৎকার মেরে কাঁদতে লেগেছেন। আজরাইল সাদ্দাদের কান্না দেখে একটু তার মায়া হয়ে গেল। আল্লাহ পাকে মাসুম বাচ্চা ছেলে 3-4 ঘন্টা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার মুখ দেখেছেন। এই সময়তে আপনি আমাকে হুকুম করেছেন সাদ্দাদের মায়ের জান কবজ করার, আপনি হুকুম করলেন। আল্লাহ পাক আমি নাই জান কবজ করে নেব। সাদ্দাদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। ওই ছোট্ট মাসুম বাচ্চা সমুদ্রের তীরে মাঝখানে কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে? আজরাইলের একটু মায়া হয়ে গেলে, আজরাইলের চোখ দিয়ে পানি বার হয়ে গেলে আল্লাহ পাক জানালেন, হে আজরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হুকুম তুমি পালন করো। আজরাইলের একটু মায়া এসে গেলেন, একটু দোয়া হলেন। আজরাইল সাদ্দাদের মায়ের জান কবজ করলেন। সাদ্দাদের মা ইন্তেকাল করলেন। সাদ্দাদের মা ইন্তেকাল করার পরে ওই ছোট্ট বাচ্চা সাদ্দাদ সমুদ্রের মাঝখানে চিৎকার মেরে কাঁদে। সমুদ্রের এপারে কেউ নাই, গভীর রাত, স্টিমার চলছে, নৌকা চলছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ পাক সমুদ্রের মাছকে ঘোষণা করে দিলেন, হে সমুদ্রের মাছ আমি আল্লাহ তোদেরকে হুকুম দিলাম সাদ্দাদের নৌকাকে মুখে করে ঠেলে 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 নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছে দাও। সমুদ্রের মাঝখান থেকে মাছেরা মুখে করে নৌকাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে সমুদ্রের তীরে পৌঁছে দিলেন, আড়াতে তুলে দিলেন। আড়া থেকে আল্লাহ জঙ্গলের বাঘকে হুকুম করলেন, হে জঙ্গলের বাঘ আমার সাদ্দাদকে তোরা জঙ্গলের ভিতরে নিয়ে চলে যা। মুখে করে বাঘ সাদ্দাদকে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলেন। সাদ্দাদকে জঙ্গলের ভিতরে বাঘেরা মানুষ করলেন, বাঘেরা মানুষ করলেন। আল্লাহ পাক সাদ্দাদকে রহমত দিয়ে, বরকত দিয়ে, কুদরত দিয়ে, জান্নাতি মধু খাইয়ে জঙ্গলের ভিতরে বাঘেরা, সিংহরা, পশু পাখিরা পাহারা দিলেন। সাদ্দাদকে বড় করলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহ পাক হুকুম করলেন, হে জঙ্গলের বাঘ সাদ্দাদ বড় হয়ে গিয়েছে, ওকে দুনিয়ার জমিনে পৌঁছে দে। জঙ্গলের বাঘেরা সাদ্দাদকে ঘিরাও করে নিয়ে জঙ্গল থেকে বার করে দিলেন। সাদ্দাদ দুনিয়ায় চলে এলেন, দুনিয়ার জমিনে আল্লাহ সাদ্দাদের এত টাকা দিলেন, এত পয়সা দিলেন, এত সম্পত্তি দিলেন। ওই সাদ্দাদ আমার আল্লাহর উপরে চ্যালেঞ্জ ছুড়লেন, আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে জানালেন, ও দুনিয়ার মানুষ তোদের রব
তোদের আল্লাহ তোদেরকে কি দিয়েছে? আমি সাদ্দাত, আমি আমার টাকা রয়েছে, পয়সা রয়েছে, আমাকে তোরা অনুসরণ কর। সাদ্দাত বললেন আল্লাহর জান্নাত অনেক পরে, আল্লাহর জান্নাতের চাইতো আমি দুনিয়ার জমিনে বড় জান্নাত বানাবো, যে জান্নাত আমি সাদ্দাত নিজে তৈরি করব। আমি সাদ্দাত তৈরি করে আল্লাহকে দেখিয়ে দেব আমি সাদ্দাতও পারি জান্নাত তৈরি করতে। সাদ্দাত কি করলেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে দুনিয়ার জমিনে বড় জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে ওই সময় মিশরের বুকে সুন্দরী নারীদেরকে জান্নাতের হুর বানানো হলো। সুন্দরী নারীদেরকে জান্নাতের হুর বানানো হলো। জান্নাতে মধু রাখা হয়েছে, জান্নাতে দুধ রাখা হয়েছে, জান্নাতে যা সমস্ত কিছু জান্নাতের ভিতরে সাদ্দাত তৈরি করলেন। তৈরি করার পরে জান্নাত কমপ্লিট হয়ে গিয়েছে। এমন সময় সাদ্দাতের মনে আসা, আমি তো সাদ্দাত জান্নাত তৈরি করলাম, সর্বপ্রথম আমার জান্নাতে আমি সাদ্দাত আগে ঢুকবো, আমার পরে তারপরে সবাই ঢুকবে। সাদ্দাত এই পানিটা সাদ্দাত বলছে আমি জান্নাত তৈরি করেছি, আমি সর্বপ্রথম ঢুকবো। আর আজরাইলকে আল্লাহ হুকুম করলে, হে আজরাইল, সাদ্দাত তো জান্নাত তৈরি করেছে, জান্নাতে ঢুকবে, আর তুই একটা বুড়ি মহিলা সেজে সাদ্দাতকে গিয়ে বলবে আমি জান্নাতে ঢুকবো। আজরাইল একজন বুড়ি মহিলা সেজে গাঁটলিটা মাথায় নিয়ে, হাতে লাঠি নিয়ে আজরাইলকে বলছে, হ্যাঁ আজরাইল বুড়ি রূপ ধরেছে, সাদ্দাত জান্নাতে ঢুকবে, ঘোড়ার পিঠে আসছে। সাদ্দাতকে বলছে বাবা শুনো, বাবা শুনো। সাদ্দাত নেমে দাঁড়িয়েছে। সাদ্দাতকে বুড়িটা বলছে, অ্যাকচুয়ালি সে বুড়ি নয়, সে ছিল আজরাইল। বলছে আমি জান্নাতে ঢুকবো বাবা, তোমার জান্নাতে আমাকে ঢুকবে না। তুই কে রে? তুই বুড়ো মহিলা, তোকে জান্নাত ঢুকবো? আমি এত সুন্দর জান্নাত তৈরি করেছি, পালা। সাদ্দাত জান্নাতে ঢুকতে যাবে, ডান পাটা ঢুকিয়েছে, আর আজরাইল বিবর্ত মূর্তি নিয়ে আজরাইল সাদ্দাতকে ধরেছে, জান কবজ করে, কাটা গায়ে লবণের ছিটা। সেই সময়টা আজরাইলের একটু মায়া হয়েছে। আজরাইলকে আল্লাহ হুকুম করলেন, হে আজরাইল, তুমি সাদ্দাতের জান কবজ করো। জান্নাতের গেটের ভিতরে সাদ্দাতের তুমি জান কবজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজরাইল জানালে, ও আল্লাহ পাক, ওই সাদ্দাতের বড় একটা ইতিহাস আছে, তুমি রহমত দিয়ে, তুমি বরকত দিয়ে সাদ্দাতকে বড় করে তুলেছো। আজকে সাদ্দাত জান্নাত তৈরি করেছে, ওই জান্নাতে কি সাদ্দাতকে ঢুকতে দেবে না। আল্লাহ বলেন, আজরাইল তুমি জান কবজ করো, আমি কারো কথা শুনবো না। আজরাইল একটু মায়ায় লেগে গেল, আল্লাহ একবার ঢুকে দেখতে দাও। আল্লাহ ঢুকতে হবে না, সাদ্দাতকে ঘাটটা মাথাটা ঢুকিয়ে একবার জান্নাতটা দেখতে দাও। আল্লাহ বলে দেখতে দিয়া যাবে না। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাতের জান কবজ করে নিলেন, জান্নাতের গেটে জান কবজ করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে সাদ্দাত, ফেরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, কারুন এসেছে চলে গেছেন, হামান এসেছে চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইবা, সিবা সমস্ত কাফেরদেরকে আমি ধূলিসাৎ করে দিয়েছি, নাস্তে নাবুদ করে দিয়েছি। দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারে না। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে তুমি জয়ী হতে পারবে না। আল্লাহ হলো আমাদের সকলের উপরে, আল্লাহ আমাদের হলো রব। অহংকার কি জিনিস? সব সময়ের জন্য ছোট মনে করবে, আমি সবার চেয়ে ছোট, আল্লাহ পাক খুশি হবে, আমি বিশাল কিছু, আমি বিশাল কিছু না, আল্লাহ নারাজ হয়ে। বুঝতে পারছো? টাইটানিক জাহাজের নাম শুনেছো? টাইটানিক